হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিলন আছি আপনাদের সাথে। আজকে আমরা ডিসকাশন করব। আসলে আমি এই প্রোডাক্টটার নাম আমি স্পেসিফিক এক লাইনে বলব না। বিকজ আমি আমার অনেক ইঞ্জিনিয়ারকে বলতে শুনেছি যে আসলে এটার নাম হচ্ছে ফেজ সিকোয়েন্স কন্ট্রোলার। অনেকে বলে শুধু আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ কন্ট্রোলার। আর ভাই এই জিনিসটা শুধু এত সংক্ষেপে বললে হবে না। বিকজ অফ এটা শুধুমাত্র আন্ডার ভোল্টেজ প্রোটেকশন করে না, ওভার ভোল্টেজ প্রোটেকশন করে না। এটা একই সঙ্গে আমি যদি বলি এটার নাম দিই, সেটা হচ্ছে সাপ্লাই মনিটরিং ডিভাইস, এবং যদি বলি ফেজ এবং ভোল্টেজ মনিটরিং ইনক্লুডিং ফেজ সিকোয়েন্স কন্ট্রোলার। তো এটা এক নাগাড়ে অনেকগুলো কাজ করে। সেটা হচ্ছে, আমি যদি বলি যে একটা রেফারেন্স ভোল্টেজ দেওয়া থাকবে, একটা রেফারেন্স ভোল্টেজের অ্যাগেনস্টে এটা আন্ডার ভোল্টেজ প্রোটেকশন দিবে, ওভার ভোল্টেজ প্রোটেকশনের কাজটা করবে, অ্যাসিমেট্রি যেটা মানে কারেন্টের অসমতা যেটা এটার কাজ করবে, ফেজ সিকোয়েন্স কাজ করবে, ফেজ লস্ট হলে তার এগেনস্টে কাজ করবে। তার মানে হচ্ছে একটা ডিভাইস যেটা কিনা সাপ্লাই মনিটরিং ডিভাইস যদি নাম বলা হয়, তাহলে এর এগেনস্টে সবগুলো কাজ হয়ে যাবে। তো সেই হিসেবে বলা যায় যে সাপ্লাই মনিটরিং ডিভাইস। তো আমরা এই ডিভাইসটা নিয়ে আজকে ডিটেলস ডিসকাশন করব। তো আসলে এটার কানেকশনটা আমরা দেখব, কীভাবে কানেকশন করলে আসলে ইফেক্টিভলি কাজ করবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন, আগে পরিচিতটা নিয়ে এই ডিটেলস যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে এটা দেখেন আপনি হচ্ছে L1, L2, L3। এখানে হচ্ছে যে তিনটা ফেজ, L1 অ্যাপ্লাই করব, L2 এবং L3। এখানে এন একটা অপশন আছে, বাট এখানে হাইড করা আছে এই কন্ট্রোলার মধ্যে। এটা হচ্ছে যে মডেল, সেটা হচ্ছে সিরিজ SM175। এই SM175-এর মধ্যে এই এখানে একটা এন যে ফেজটা মানে নিউট্রালটা লাগবে, এটাকে অপশনটাকে হাইড করে রাখা আছে। তো সেকেন্ড যে অপশনটা আছে এই মডেল আপডেটেড, সেটার মধ্যে এনটাকে ইনবিল্ড করে রাখা আছে। তো আপাতত এটা ছাড়াই কথা বলবো, সমস্যা নেই। সেটা হচ্ছে L1, L2 এবং L3-তে আমরা সাপ্লাই ভোল্টেজ অ্যাপ্লাই করব, 3 ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করব। দেন এর অ্যাগেনস্টে, রেফারেন্স ভোল্টেজের অ্যাগেনস্টে এটা ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, অ্যাসিমেট্রি এবং ফেজ সিকোয়েন্স, ফেজ লস্ট সবগুলোর অ্যাগেনস্টে কাজ করবে। তো কীভাবে কাজ করবে, আমরা যখন 3 ফেজে পাওয়ার কানেকশন দিব, দেন এখানে দেখেন একটা 15 নাম্বার হচ্ছে একটা কানেকশন পয়েন্ট, এটা হচ্ছে কমন। এই 15 নম্বরটা হচ্ছে কমন পয়েন্ট, এখানে আমি একটা পাওয়ার অ্যাপ্লাই করে রাখবো। দেন 16 নম্বরটা হচ্ছে এনসি এবং 18 নম্বরটা হচ্ছে এনও। তার মানে আমি যদি কোনো একটা সিস্টেমকে চালাতে যাই বা কোনো একটা প্যানেল বোর্ডকে অপারেট করতে চাই, তো পুরো প্যানেল বোর্ডের জন্য আমি সাপ্লাই মনিটরিং ডিভাইস ইউজ করব। এটার অ্যাগেনস্টে যে পুরো প্যানেলের সমস্ত ডিভাইসগুলো মনিটরিং হবে একটার মাধ্যমে। যদি কোনো একটা ফেজ সিকোয়েন্স লস্ট হয়, ফেজ সিকোয়েন্স চেঞ্জ হয়, তাহলে অ্যাগেনস্টে কাজ করবে। যদি একটা ফেজ লস্ট হয়, তার অ্যাগেনস্টে পুরো প্যানেল অফ হয়ে যাবে। যদি আন্ডার ভোল্টেজ হয়, পুরো প্যানেল অফ হয়ে যাবে। ওভার ভোল্টেজ হলে পুরো প্যানেল অফ হয়ে যাবে। যদি এসিমেট্রি কারেন্টের অসমতা যেটা, এটাও যদি হয়ে যায়, তাহলে পুরো প্যানেলের পাওয়ারটাকে ট্রিপিং এবং অ্যালার্ম দিয়ে বন্ধ করে যাবে। তার মানে ও বুঝাবে যে তোমার সিস্টেমে ফল্ট আছে, হয় ওভার ভোল্টেজ, না হয় আন্ডার ভোল্টেজ, না হয় এসিমেট্রি ফল্ট। তো সুতরাং এই পুরো জিনিসটা মনিটরিং করবে পুরো একটা প্যানেল বোর্ডে শুধুমাত্র একটা সাপ্লাই মনিটরিং ডিভাইস, এই কন্ট্রোলারটা। তো যখন নর্মাল অবস্থায় থাকবে, সব কিছু অ্যাজ ইউজুয়াল থাকবে, আপনার সব কিছু সিকোয়েন্সের মধ্যে থাকবে, তখন এটা এনসি অবস্থায় এনসি অবস্থায় থেকে যাবে। মানে 15 থেকে 16 দিয়ে এনসি অবস্থায়, কমন থেকে 16 দিয়ে পাওয়ারটা বের হয়ে সিগনালে আপনার প্যানেলে লেগে যাবে। যখন অসমতা আসবে, মানে অসামঞ্জস্যপূর্ণ চলে আসবে, হতে পারে সেটা আন্ডার ভোল্টেজ, হতে পারে ওভার ভোল্টেজ, হতে পারে অ্যাসিমেট্রি, যে কোনো একটা প্রবলেম হলে এটা 18 নম্বর দিয়ে সিগন্যালটা পাস করে দিবে আপনাকে। তার মানে হচ্ছে যে এটা এনোটাকে এনসি কনভার্ট করবে। তার মানে পুরো সিস্টেমে ফল্ট দেখায়, ইরোর দেখা বন্ধ হয়ে যাবে। তখন এখানে একটা এলইডি ব্লিঙ্কিং করবে যে আপনার আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ বা আপনার অ্যাসিমেট্রি ফল্ট। প্রত্যেকটা অ্যাগেনস্টে দেখেন আপনারা এখানে ইন্ডিকেটর আছে, এটা রেফারেন্স ভোল্টেজ। এখানে দেখেন 208 থেকে শুরু করে 480 ভোল্টেজ পর্যন্ত লেখা আছে। আপনার অ্যাগেনস্টে আপনার অপারেটিং প্যানেলে আপনার যে প্যানেল বোর্ডটা চালাবেন, সেখানে কত ভোল্টের ফিল্ড ডিভাইসগুলো আছে, কত ভোল্টে অপারেট হয়, সেটার উপর ডিপেন্ড করে আপনি এটা এই তীর চিহ্নের মাধ্যমে সেট করে দেবেন। 400 ভোল্ট হলে 400, 415 হলে 15। এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। এটার অ্যাগেনস্টে বাকি সবগুলো পয়েন্টগুলো কাজ করবে। তো এটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনি রেফারেন্স ভোল্টেজ কত সেট করলেন। আপনি ফর এক্সাম্পল 415 সেট করেছেন, এর এগেনস্টে তাহলে আন্ডার ভোল্টেজ কত দিবেন, ওভার ভোল্টেজ কত দিবেন এবং অ্যাসিমেট্রি কত সেট করবেন। এবং সেজন্য আপনি ধরেন 415 সেট করার পরে
আপনি মনে করেন যে আপনার ওখানকার যে ভোল্টেজ আছে, পিডিবি ভোল্টেজ বা জেনারেটর ভোল্টেজ যেটাই বলেন না কেন, কোনো কারণে ধরেন ভোল্টেজটা 390 পর্যন্ত নেমে আসছে, তাহলে তো যেহেতু এখানে রেফারেন্স ভোল্টেজ 415 আছে, তার নিচে নেমে গেলে এটা ফল্ট হয়ে ইরোর দিকে বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু হবে না, বিকজ আপনি এখানে ওভার ভোল্টেজ সেটিং আছে, ওভার ভোল্টেজ সেটিং এবং আন্ডার ভোল্টেজ সেটিং আছে। আপনি 415 সেট করছেন, তার নিচে কত দূর পর্যন্ত আসতে পারবে সেই সেটিংটা আপনি ইউভি মানে আন্ডার ভোল্টেজ থেকে এখানে করে দিবেন। আপনি যদি 5% হয় তো 415 5% যত ভোল্টেজ হবে সেই ভোল্টেজটা আপনি নেগেটিভ পর্যন্ত আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ফিল্ড ডিভাইসটা আপনার রানিং থাকবে, মেশিনটা বন্ধ হবে না। এই জন্যই আন্ডার ভোল্টেজ সেটিংটা, যে অত দূর পর্যন্ত সেট, যদি 5% হয় তাহলে 20 ভোল্টেজ যদি আমি বলি, তো 415 থেকে 20 ভোল্টেজ মাইনাস করলে যেটা হবে সেটা হচ্ছে ভোল্টেজ আপনার মিনিমাম আন্ডার ভোল্টেজ অপারেশন, এত দূর পর্যন্ত আপনার মেশিনটা চালু থাকবে, তার নিচে আসার সঙ্গে সঙ্গে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন দেখায় সিস্টেমটা আপনার বন্ধ হয়ে যাবে। সিমিলার আপনার হচ্ছে যে ওভার ভোল্টেজের ক্ষেত্রে আপনি ধরেন 400 ভোল্টেজ অথবা 415 সেট করছেন, সেক্ষেত্রে ভোল্টেজ ম্যাক্সিমাম 415 উপরে কত পর্যন্ত আপনি চালাতে পারবেন, আপনার মেশিন অ্যাকসেপ্ট করবে, আপনি সেই ভোল্টেজটা আপনি আপনার সেট করে দিতে পারেন। এখানে 5 দিলে 20 ভোল্টেজ হবে, তাহলে 415 থেকে 20 যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে 435 ভোল্টেজ হয়ে যাবে। তো এটা অবশ্যই রিস্ক হয়ে যায়, আপনি আরও একটু কমায় রাখতে পারেন, সেক্ষেত্রে মেইন যে রেফারেন্স ভোল্টেজটা কমায় দিতে পারেন 400 ভোল্টেজ, সেক্ষেত্রে আপনি যদি 5% দেন 20 ভোল্টেজ হলেও 420 পর্যন্ত ম্যাক্সিমাম যাবে, কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে আন্ডার ভোল্টেজের অ্যাগেনস্টে এবং ওভার ভোল্টেজের অ্যাগেনস্টে। অ্যাসিমেট্রি হচ্ছে এই অ্যাসিমেট্রি, এটা আপনি 0 থেকে শুরু করে 100% আছে। আপনার ডিভাইসে যদি কোনো কারেন্ট ফ্লো, যেটা আপনি এনওএনসি কন্ট্যাক্ট করবেন, এটা যদি কারেন্ট ফ্লোটা বেড়ে যায়, সেক্ষেত্রে নর্মাল ধরেন কন্টিনিউয়াস একটা কারেন্ট ফ্লো করতেছে, কোনো কারণে যদি কারেন্ট ফ্লো বেড়ে যায়, সেক্ষেত্রে এই ডিভাইসটা সিস্টেমটাকে ট্রিপ করাই দিবে। কেননা এটাকে বলে দেওয়া আছে যে তুমি অ্যাসিমেট্রি সেটিং যদি 0-তে থাকে, তাহলে যদি নর্মালি কন্টিনিউয়াস 0.5 এম্পিয়ার কারেন্ট দিচ্ছে, সেক্ষেত্রে যদি 0.5-এর জায়গায় 0.7 এম্পিয়ার নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসটাকে ট্রিপ করাই দিবে, বলবে যে এখানে অ্যাসিমেট্রি ফল্ট, তার মানে এখানে আপনার অ্যালার্ম চলে আসবে। তো আপনি যদি মানে ভেরিয়েশন যদি 5% করে রাখেন অথবা 2% করে রাখেন, তাহলে একটু ভেরিয়েশন অ্যাকসেপ্ট করলেও আপনি কারেন্টের ভেরিয়েশন যদি একটু এদিক সেদিক হয়, সহজেও ট্রিপ করাই দিবে না। সেজন্য আমার মনে হয় আপনার ডিভাইস এবং এলিমেন্টকে যদি সেভ করতে চান, তাহলে অবশ্যই আপনি অ্যাসিমেট্রি সেটিংটা 0-তে রাখবেন। তার মানে 0-তে রাখা মানে হচ্ছে আপনার এই সিস্টেমে 0 থেকে শুরু করে এখানে 100% পর্যন্ত দেওয়া আছে, আপনি যেদিকে রাখেন সেভাবে। আপনি 100% রাখা মানে আপনি অনেক বেশি ফ্লেক্সিবল করে রাখবেন। আপনার ডিভাইসে যদি কারেন্ট ফ্লো কম বেশি হয়, আপনার কোনো প্রবলেমই হবে না, সেটা আপনি সেটিং মানে 100 সেটিং। আর আপনি যদি মনে করেন যে আপনি জিরো টলারেন্স সাথে 0-তে সেট করবেন, তাহলে যদি কারেন্টের ফ্লো একটু এদিক সেদিক হয়, অসমতা হয়, সাথে সিস্টেমটাকে ট্রিপ করাই দিবে। তো এটা হচ্ছে টোটাল রেফারেন্স ভোল্টেজের অ্যাগেনস্টে এই প্রোবটা। দেন হচ্ছে যে আন্ডার ভোল্টেজের অ্যাগেনস্টে এই প্রোবটা, যেটা আমি ডিটেলস আপনাদেরকে বললাম যে কত পার্সেন্ট করবেন, কীভাবে করলে কতটুকু হবে। ওভার ভোল্টেজ হচ্ছে সেম সেটিং, কত পার্সেন্ট বাড়ালে ভোল্টেজ কতটুকু বেশি রাখতে চাচ্ছেন, ফিল্ড ডিভাইসের উপর ডিপেন্ড করে আপনারা রাখবেন। দেন হচ্ছে অ্যাসিমেট্রি, এটা হচ্ছে যে সেটিং, যে আপনার এলিমেন্টে যে কারেন্টের অসমতা যদি হয়, সেক্ষেত্রে এটাকে প্রোটেকশন দেবে। টোটাল হচ্ছে যে এই 4টা প্রোবের কাজ। দেন হচ্ছে আমি কারেন্ট ওয়ারিংয়ের যে কনফিগারেশন সেটা বলেই দিলাম, যে L1 L2 L3-তে আপনারা 3 ফেজ পাওয়ার কানেকশন দেবেন। এখানে একটা পিন ফাঁকা থাকবে, এখানে নিউট্রালে কানেকশন করার অপশন নাই, যেহেতু এটাতে ইনবিল্ট সিস্টেম নাই, এটাতে কানেকশন করবো না আমরা। আর আমরা যেটা করবো, 15 নম্বরে একটা কমন L1 L2 থেকে একটা কমন পাওয়ার এখানে দিব। দেন এখান থেকে আমরা হতে পারে সেটা 220, হতে পারে আপনি 24 ভোল্টও পাস করতে পারেন, সমস্যা নেই। 24 ভোল্ট বা 5 ভোল্ট 10 ভোল্ট 24 ভোল্টও পাস করতে পারেন, বিকজ আপনি যখন 15 কমন ওয়ে যে পাওয়ারটা দিবেন, এটার অ্যাগেনস্টে 16 নম্বর হচ্ছে NC এবং 18 নম্বর হচ্ছে NO। আপনার ইচ্ছা মতো আপনি এটাকে ডিভাইসটাকে কন্ট্রোল করে এই ডিভাইসের মাধ্যমে পুরো প্যানেল বোর্ডটাকে কন্ট্রোল করতে পারবেন। টোটাল হচ্ছে এই ডিভাইস, যেটা কিনা আমরা বলবো সাপ্লাই মনিটরিং ডিভাইস। এটাকে যদি বলি কী মনিটরিং করে, যেটা আমি ডিটেলস বললাম এতক্ষণ ধরে, এটা আসলে সব কিছু ডিভাইস মনিটরিং করে। তো আমি যদি ইন্ডিভিজুয়ালি বলি যে ফেস সিকোয়েন্স, তবু ভুল হবে, বিকজ এটা অনলি শুধুমাত্র ফেস সিকোয়েন্স কন্ট্রোল করে না, ফেজ লস কন্ট্রোল করে না, শুধুমাত্র অনেকগুলো ইনবিল্ট সিস্টেম আছে যেটা এখানে ফেজ সিকোয়েন্স কন্ট্রোল করে, ফেজ লস কন্ট্রোল করে, আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ এবং অ্যাসিমেট্রি কন্ট্রোল করে। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এভরিওয়ান। এটা অবশ্যই জানা দরকার আপনাদের, যেটা যদি আপনারা জানেন তাহলে আপনাদের প্যানেলে যে কোনো ধরনের আপনারা যদি আপনি এই সাপ্লাই মনিটরিং ডিভাইস থাকে, আপনারা ইজিভাবে কানেকশন করতে পারবেন। এবং এটার কমন কোনটা, এনওএনসি কোনটা, এবং এটার প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট, আপনারা আসলে আমি এর আগে প্যানেলে দেখেছি যে শুধু লাগানো আছে এই কন্ট্রোলারটা, সাপ্লাই মনিটরিং ডিভাইসটা লাগানো আছে, বাট এই সেটিংগুলো করা নাই। এক্স্যাক্টলি সবগুলো দেওয়া আছে, মানে একটা ইন্ডিভিজুয়াল সেটিং দেওয়া আছে, তার মানে কোনো প্যানেলের প্রোটেকশনই দিবে না। আপনি যদি এই সেটিংটা ঠিকমতো না করেন, তাহলে ডিভাইস লাগানো আর না লাগানো সমান কথা। সুতরাং একটা প্যানেলে এই ডিভাইসটা লাগালে অবশ্যই এই 4টা সেটিং খুব কেয়ারফুলি সেটিং করতে হবে।
যে আপনি প্রোটেকশনের প্যানেলটাকে যদি প্রোটেকশন দিতে চান, তাহলে অবশ্যই এই সেটিংগুলো যেভাবে বললাম এভাবে করলে আপনারা আপনাদের প্যানেলটাকে প্রোটেক্ট করতে পারবেন, আপনার আউটপুট ফিল্ড ডিভাইসগুলোকে প্রোটেক্ট করতে পারবেন, আপনার কোনো বার্ন হওয়া থেকে প্যানেলগুলো ডিভাইস প্রোটেক্ট করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। আসসালামু আলাইকুম।